প্রিয় ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে। তো আজকে যে ক্লাসটা নিতে চলেছি খুব ইন্টারেস্টিং একটা ক্লাস, কারণ এখানে একটা বিশেষ টেকনিক ইউজ করা হয়েছে যে প্রেপোজিশনাল ফ্রেজ। এটা কি এবং কিভাবে বাক্যে থাকলে এটা আমরা চিনতে পারি। তো ভিউয়ার্স, প্রেপোজিশনাল যে ফ্রেজটি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে এটি প্রেপোজিশন দিয়ে শুরু হয় আবার প্রেপোজিশন দিয়ে শেষ হয়। তো ভিউয়ার্স, চলুন আমরা কিভাবে ক্লাসটি শুরু করি। তো সর্বপ্রথম আপনাদের কাছে সেই অনুরোধ, আপনারা যারা এই চ্যানেলের নতুন সদস্য হতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে প্রেস করতে ভুলবেন না, যেন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আমরা ক্লাসটি শুরু করি। দেখুন, আই কুড নট গো টু স্কুল অন অ্যাকাউন্ট অফ। তো প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, প্রেপোজিশন দিয়ে শেষ হয়েছে এবং এই প্রেপোজিশনের পরে কিন্তু সবসময় নাউন বসে। তো আমরা বুঝতে পেরেছি একটি শব্দ, দুটি শব্দ, তিনটি শব্দ, তার মানে এটা প্রেপোজিশনাল ফ্রেজ। এবার দেখুন, দ্য বয় ক্রাই অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। প্রেপোজিশন দিয়ে শুরু, প্রেপোজিশন দিয়ে শেষ। প্রেপোজিশন দিয়ে ম্যাক্সিমাম শুরু হয়। এবার দেখুন, এটা কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ। দেয়ার ইজ আ গার্ডেন বিফোর মাই হাউস। এটা কিন্তু আবার অ্যাডভার্বারিয়াল, কারণ একটা স্থান নির্দেশ করেছে। আবার একই সাথে এটা প্রেপোজিশনাল, কারণ এই প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা প্রেপোজিশনাল ফ্রেজ। এবার দেখুন, দেয়ার ইজ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ। এখানে প্রেপোজিশন দিয়ে শুরু, এখানে প্রেপোজিশন দিয়ে শেষ। তার মানে বোঝা যাচ্ছে এটা প্রেপোজিশনাল ফ্রেজ এবং প্রেপোজিশনালের পরে সবসময় নাউন হয়। এখানে কিন্তু মাই হাউস নাউন ফ্রেজ হয়েছে। এবার দেখুন, হি ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু। এই উইথ আ ভিউ টু প্রেপোজিশনাল ফ্রেজ। এবার দেখুন, আ বয় অন দ্য রোপ ইজ সিঙ্গিং আ সং। এখানে অন দ্য রোপ, এই যে অন প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, তো এটা অবশ্যই প্রেপোজিশনাল ফ্রেজ। আ ম্যান ইন দ্য রুম, এই যে ইন দ্য রুম, এটা কিন্তু আবার অ্যাডভার্বারিয়াল। কোথায় অবস্থান করছে? ইন দ্য রুম। আবার অনুরূপ ভাবে এটিও কিন্তু অ্যাডভার্বারিয়াল, কারণ এটা প্লেস নির্দেশ করছে। তাহলে এটা একই সাথে প্রেপোজিশনাল, একই সাথে অ্যাডভার্বারিয়াল। এখানেও একই সাথে প্রেপোজিশনাল, একই সাথে অ্যাডভার্বারিয়াল। হি অলওয়েজ বিহেভস ইন আ গুড ম্যানার। এই যে ইন আ গুড ম্যানার, এখানে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং এটা প্রেপোজিশনাল ফ্রেজ। একটি শব্দ, দুটি শব্দ, তিনটি শব্দ, চারটি শব্দ। তো অনেকে ভাবতে পারে এর মধ্যে তো অ্যাডজেক্টিভ আছে, ম্যানার আছে, তো এটা কেন তাহলে অ্যাডজেক্টিভ থাকা সত্ত্বেও প্রেপোজিশনাল কেন? তো এই হিসাবে, দ্য প্রেজেন্ট ইনসাইড দ্য বক্স, ইনসাইড দ্য বিগ বক্স। তো এখানে দেখুন, ইনসাইড এটাও কিন্তু অ্যাডভার্বারিয়াল হতে পারে, আবার এটাও প্রেপোজিশনাল। দ্য কার বিসাইড দ্য রেড ওয়ান ইজ। তো দেখুন, এই বিসাইড এটা কিন্তু প্রেপোজিশনাল এবং আরেকটা জিনিস, এটা কিন্তু অ্যাডভার্বারিয়াল, কারণ এটা বিসাইড একটা জায়গা নির্দেশ বা একটা পাশে নির্দেশ করেছে। হি পোর্ট আ মেমো রিগার্ডিং। এটা অনেকেই ভাবতে পারে যে এটা তো জিরান। তো আসলে বিষয়টা হচ্ছে কি, এই ভার্বের আইএনজিও আপনার প্রেপোজিশন হতে পারে, এই জন্য এটা প্রেপোজিশনাল ফ্রেজ। এর অনেক ইউজ আছে। তো ভিউয়ার্স, প্রেপোজিশন সম্পর্কে আরো বেশি ধারণা রাখতে হলে উপরে আমি ডেসক্রিপশন বক্সে, নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো যে প্রেপোজিশনের যে ক্লাসটি রয়েছে সেটা দেখে নেবেন, টেকনিকের মাধ্যমে করা আছে। আর ভিউয়ার্স, এই চ্যানেলে অসংখ্য টেকনিকের ক্লাস রয়েছে। আপনারা যারা ইংলিশ গ্রামার সম্পর্কে আরো বেশি বিস্তারিত জানতে চান, এই ক্লাসগুলো অবশ্যই করবেন, আপনারা অনেক বেশি উপকৃত হবেন সেই প্রত্যাশায়